हरे कृष्ण एवरीवन एंड वेलकम बैक टू अनदर ब्यूटीफुल भिडियो। तो आज के एक रेडी होते होते किन्तु आमी ब्लगटा शुरू करছি कारण आमार हाथे नेই बेशी समय। এখন বাজে 1:30টার মতো না, তোমাদের দাদা বলেছে 1:30টার সময় আমাকে নিতে আসবে, কারণ আজকে আমরা যাচ্ছি তোমাদের দাদার এক বন্ধুর বাড়িতে তার মেয়ের মুখে ভাত বা অন্নপ্রাশন যাই বলে সেটার জন্য। তো চলে আসলে আমাকে এভাবে চলে যেতে হবে, তো যার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। আর কালকেই তো রথ ছিল, তোমরা তো দেখেছো রথের ভিডিও, আশা করি সবাই যারা দেখোনি তারা দেখে নিও, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই শুধুমাত্র তোমরা দেখতে চাও বলে। আর এখন আমি চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়ার, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ডেলি ব্লগে আমাকে দেখতে চাও যে দিদি তুমি ডেলি ব্লগ দাও, তো তার জন্য। তো আজকের ভিডিওটা জানি না বেশি বড় করতে পারবো কিনা, যতটা পারবো ততটা ক্যাপচার করার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর অবশ্যই মনে করে যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। তো বরাবরের মতনই তোমরা তো জানোই আমি খুব সিম্পলভাবে রেডি হই, সেটা হলো এই যে চুল বাঁধলাম, তিলক সেবা করলাম, আর একখানা টিপ আর একটু লিপ বাম, বাস। কানে তো আমার সবসময় এগুলোই থাকে, আর গলায় তো এটা থাকি, তুলসীর মালা। তো নাও আই এম রেডি। তো তোমাদের দাদা আর 3 মিনিট আছে 1:30 বাজতে, তো এর মধ্যে আশা করি চলে যাবে। আমি তো আমার টাইম মতন রেডি হয়ে থাকলাম, আমাকে তো এসব বলতে পারবে না যে আমি লেট করেছি। এবার সে যদি লেট করে আসে তখন আর কি বলার আছে। তো এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু ওই কিউট বেবিটা যার আজকে অন্নপ্রাশন তার জন্য গিফট কিনতে যাব। জানিও না কি গিফট কিনবো, কারণ যখন আমি স্বরূপগঞ্জে থাকতাম তখন কিন্তু আমি নবদ্বীপে চলে যেতাম, কৃষ্ণনগর চলে যেতাম, অনেক অপশন আছে ওখানে, কিন্তু মায়াপুরে আমি জানি না কোথায় কি ভালো গিফট পাওয়া যায়। তো আমার ইচ্ছে আছে যদি ছোট্ট কোথাও ঘাগরি পাই, যেহেতু এখন রথ মানে আজকে হলো প্রথম দিন, আরও 6 দিন ভগবান মন্দিরেই থাকবে, তো ওখানে ঘুরতে যাবে, তো একটা ছোট্ট যদি ঘাগরি টাগরি পাই দিতে পারি তাহলে মন্দিরে পরিয়ে নিয়ে আসতে পারবে, বেশ সুন্দর লাগবে না? তো দেখা যাক কি হয়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি, কারণ আমি অনেক কথা বলে ফেলছি। দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় কিন্তু 1:31 বাজে, আর এই সুন্দর ঘড়িটা কিন্তু আমরা আমাদের বিয়ের সময় গিফট পেয়েছিলাম। আর যতক্ষণ না তোমাদের দাদা আসছে না কি আর করব, নিজের চুলই ঠিক করছি। আর কোথাও যাওয়ার সময় যদি রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে হয় না, আমার খুব রাগ হয়। আমি একদম টাইমে টাইমে মেনটেন করার সব চেষ্টা করি, আর সত্যি কথা আমার কাউকে ওয়েট করাতেও ভালো লাগে না, আর আমার নিজেরও ওয়েট করতে ভালো লাগে না। তো কি আর করব, এখানে নিজের চুলই ঠিক করছি, কারণ এছাড়া আর কোনো অপশন নেই। আর চুলটা প্রথমে গুটিয়ে বেঁধেছিলাম, তারপরে ভাবলাম যে না একটাই বেঁধে নিই, কারণ এই একটা চুল বাঁধলে না আমার বেশি কমফোর্টেবল লাগে, মনে হয় যে না ঠিক আছে, ঠিক লাগছে আমাকে। বিভিন্ন রকম চুলে যদি হেয়ার স্টাইল করিও না, ঠিক যাওয়ার আগে চুলটাকে খুলে আবার এই একটা বেঁধেই চলে যাই। তোমরা কারা এরকম একটা চুল বাঁধতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চুল বাঁধার পর হা করে রাস্তার দিকে তাকিয়ে রয়েছি, তারপরে দেখছি ওই যে অবশেষে আসছে। বেশি একটা দেরি করেনি, ওই 1:30-এ বেরোনোর কথা ছিল, সেখানে না 1:35 বেজেছে। 5 মিনিটে অ্যাডজাস্ট করা যায় বন্ধুগণ। তো যখন চলেই এসছে বেরিয়েই পড়লাম। তো বেরিয়ে এখন আমরা যাচ্ছি সোজা মেন রোডের দিকে, কারণ বললাম না ওখান থেকে ছোট্ট বেবির জন্য একটু কিছু কেনার চেষ্টা করব, জামা কাপড় বা অন্য যদি কোনো ভালো পুতুল বা অন্য যদি ভালো কিছু পাই। আচ্ছা 6 মাসের বাচ্চা তোমরা হলে কি দিতে আমাকে একটু কমেন্ট করো তো, কারণ পরের বার যদি কারো অন্নপ্রাশনে যাই তাহলে আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখে ওই সব জিনিসপত্র কেনার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা আমাকে কালকেই বলেছে, আর একদিনের মধ্যে আমি কোথায় বা যাব কি কিনবো আমার কিছু মাথায় ঢুকছে না। শুধু মায়াপুরে আমি জানি যে ছোট্ট বাচ্চাদের হয়তো জামা পাওয়া যাবে, তো আপাতত জামাই খুঁজবো। আর আমি জানি না 6 মাসের বাচ্চার জামা মায়াপুরে পাওয়া যাবে কি যাবে না। তো এখানে এসে কয়েকটা দোকান খুঁজলাম বন্ধুগণ, কিন্তু কোথাও 6 মাসের বাচ্চার জামা পেলাম না। কি আর করা যাবে, ব্যাড লাক। তো তোমাদের দাদা বলল যে পরে কৃষ্ণনগর থেকে এনে দেবে ভালো কোনো দোকান থেকে। তো যাই হোক এখন আমরা চলো ওখানে চলে যাই, কারণ অনেক লেট হয়ে গেছে এসব করতে করতে, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা চলে এসেছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা আমিও মেমোরি রিফ্রেশ করছি, বেশি দিনের মেমোরি না, 4 মাসের মেমোরি। তো ভাবলাম কেন না তোমাদেরকেও দেখাই। ঠিক এই বটগাছটার নিচেই হয়েছিল আমার গায়ে হলুদ। যারা যারা আমার বিয়ের ভিডিও দেখেছো তারাই মানে
মনে করতে পারবে। এই জায়গাটায় ডেকোরেশন হয়েছিল গায়ে হলুদের জন্য, তো এই সেই জায়গা। আর বেশ ভাল লাগছে দেখে, মানে যদিও সেরকম আর কোনো কিছু সিনসিনারি নেই, তখন প্যান্ডেল ছিল অন্যরকম ছিল, বাট তবুও মানে নিজের চোখের সামনে ভাসে। আর এই জায়গাটায় হয়েছিল বিয়ের প্যান্ডেল। এই দিক দিয়ে আমি এসেছিলাম, ওই দিক দিয়ে আমি এসেছিলাম, ওই যে দুপাশে দেখতে পাচ্ছ ওই যে রাস্তা করা আছে, ওই দিক দিয়ে আমি এসেছিলাম। আর এই দিকে হয়েছিল বিয়ে, এখানে সবাই চেয়ার নিয়ে বসেছিল, এখানে কীর্তন হচ্ছিল। যাই হোক, মোটামুটি বেশ ভাল লাগে দেখলে। তো ওখানে হচ্ছে অনুষ্ঠান, যেখানে আমার হয়েছিল অধিবাস অ্যান্ড আশীর্বাদ। যারা যারা আমার বিয়ের ভিডিও দেখোনি তারা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো ওইদিকে যাওয়া যাক। তোর বউ কই? ওখানে গেলাম, খুঁজলাম খুব। এই তোর বউ কই? তোর বউ কই? হ্যাঁ, বাবা তো তুমিও হয়েছো, বউ একা বাড়িতে কেন? তোমার মুখ আছে, বউয়ের মুখ নেই। আমি খেয়ে ভালো থাকবো, বলিস না বাড়িতে গিয়ে বমি করে দেবো, খেয়ে সেটা ও খাবে। এটা আমার ছোট্টবেলার বন্ধু, আর এটা বন্ধুর বউ। এই সুমি তাকা, এই ধান্দা হয়ে গেছে তোর বউ, কানের ডাক্তার দেখা। তো যাই হোক, বন্ধুদের সাথে মজা করতে করতে কিন্তু আমাদের পাতা চলে এসছে। তো প্রথমেই দিয়ে দিয়েছে রাইস, বেগুনি আর রুটি। তো রুটি রাইস দুটোই কিন্তু করেছে, যার জন্য আমি অল্প রাইস নিয়েছি আর একটা রুটি নিয়েছি। তারপরে চলে এসছে এই যে লেবু আর একটা বাদাম বাটা ছিল। তারপরে চলে এসছে ডাল, একটা পাঁচ তরকারি আর একটা হলো পনিরের তরকারি। এরপরে বন্ধুগণ চলে এসছে পায়েস, পাঁপড়, চাটনি, মিষ্টি। আর মিষ্টিটা কিন্তু আমার প্রিয় মিষ্টি দিয়েছে, কালো মিষ্টি। তো আমি খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুগণ, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা এক জায়গায় বসে পড়েছি। তো তোমাদের দাদা থেকে শুনবো তার কেমন লাগলো। খেয়ে কেমন লাগলো? হেভি লেগেছে আমার, কিন্তু মেয়ের বাবা বলছে কি যা পেয়েছি তাই খাইয়েছি। ঠিক আছে। আচ্ছা, প্রসাদ পাওয়া তো দেখিয়ে দিলাম, কিন্তু কার অন্নপ্রাশন তাকে দেখবে না, চলো তাকে দেখাই তোমাদের। এইদিকে তাকাও, এই যে মনুশ্রী, মনুশ্রী। ও মামা কি মনুষ্য পূর্ণে মামার। মনুষ্যী, ফার্স্ট টাইম ভাত খেলে কেমন লাগলো বলো, জবাব দাও সবাইকে বলো। আজকে আমি প্রথম ভাত খেয়েছি, কেমন লাগলো বলে দাও সবাইকে। ওটা খুব ভালো লেগেছে। এবার আমি পিৎজা খাবো আর পাস্তা খাবো, তারপরে আইসক্রিম খাবো। উল্টো করে দিলেই তো পরিষ্কার হয়ে যাবে। একটু টেনে একটু সুমির গায়ে দিয়ে দাও। তো বন্ধুগণ, প্রসাদ পাওয়া, গল্প গুজব সবকিছু শেষ করে আবার চলে এসেছি গোশালার বাইরে। তো এখানে কিন্তু রয়েছে বড় একটা জাম গাছ, যেটার মধ্যে জাম হয়ে ভরে রয়েছে, কিন্তু একটা জামও আমি পারতে পারছি না, কারণ এটা ব্যারিকেডের ভেতরে। আর এইদিকে সবাই ঘুরছে, আর তোমাদের দাদা এইদিকে কি আছে গাছপালা জায়গা সবেরা দেখছে, গল্প করছে। কিন্তু আমার তো এসবের সঙ্গে কোনো মতলব নেই, আমার তো মতলব ওই জাম গাছের সঙ্গে। কিন্তু আমাকে কেউ পেরেই দিচ্ছে না, আর এই ব্যারিকেডের ভেতরে আমি ঢুকতেও পারছি না। এই বছর একটা জামও খেতে পারিনি, আর জাম আমার খুব প্রিয় জিনিস, আমার খুব ভালো লাগে। তো কি আর করা যাবে, দুঃখের সঙ্গে এইদিকে চলে আসলাম। এইদিকে আমার কিছু বন্ধুরা বসে রয়েছে, ওদের সাথে তোমাদেরকে দেখা করাই। তো এই যে দেখো, এই বন্ধুর শিংটা দেখো তোমরা শুধু একবার, কি সুন্দর লাগছে না শিংটা। সব গরুর শিং কিন্তু ওপরের দিকে হয়, কিন্তু এই শিংটা কিরকম তোমরা একটু দেখো, কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, ইউনিক একটু, কিন্তু সুন্দর। তো ওইদিকে চলো, আরেক বন্ধু বসে রয়েছে একা। এই বন্ধুর সাথে গল্প করলে কি হবে, এই বন্ধুর সাথেও তো একটু গল্প করতে হবে, তাই না? তো এই যে দেখো, এখানে আরেক বন্ধু বসে রয়েছে, কিন্তু এই বন্ধু আবার আমাকে দেখে বড় বড় করে নিঃশ্বাস ছাড়ছিল। আমার তো বাবা ভয় লেগে গেছে, আমি সরে যাচ্ছি।
তো ওই যে ওইদিকে সবাই গল্পগুজব করছে, ওদের কাছে যাই আর এখনই বেরিয়ে যাব, কারণ মেঘলা মেঘলাও আবার করছে। এখন তো বৃষ্টির কোনো গ্যারান্টি নেই, কখন বৃষ্টি হয় কখন রোদ ওঠে কিছুই বোঝা যায় না। তো চলো এখন এখান থেকে বেরিয়ে পড়া যাক। এই জায়গাটা পরিষ্কার করে বাড়ি যাবেন, ঠিক আছে? টাটা। তো এখন আমরা চলে এসেছি বাড়িতে, আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে তাই আমি বাইরেই বসে রয়েছি। জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে যেতে হবে। তো বন্ধুগণ, তোমাদের দাদা তো ঘরে এসে ঘুমিয়ে গেছে, আর আমি তো এসে দেখলেই জামা কাপড় একবার তুললাম আবার রোদে দিলাম। আর মানে সকালবেলা একটু বেশি কেচে ফেলেছিলাম, কিন্তু জায়গা কম ছিল বলে দিতে পারিনি। তো যেগুলো শুকাতে দিয়ে গেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। তো এখন আবার মেলে দিলাম, এগুলো মোটামুটি শুকিয়ে যাবে। কালকে সকাল সকাল আর একটু রোদ দিলে এগুলো শুকিয়ে যাবে কালকে দুপুরের মধ্যে। তো এখন আমার কাজ হলো বাসন মাজা। বাসন আছে, এগুলো মাজতে হবে, কারণ দেরি হয়ে যাচ্ছিলো বলে চলে গেলাম দুপুরবেলা, মাজা হয়নি। তারপরে আমি দেখি যদি ঘুম পায় তো একটু ঘুমাবো, আর নয়তো ওই বিকেলবেলা একটু রাস্তায় হাঁটতে যাব। তারপরে ইচ্ছা আছে এই 7 দিনই একটুখানি ভগবানের গিয়ে জগন্নাথদের মন্দিরে আছে গিয়ে একটু 7 দিনই দর্শন করব। এবার জানি না তার মধ্যেও যদি ভগবানের কৃপা থাকে তাহলে 7 দিনই করতে পারবো, আর যদি মানে না হয় কোনো কারণে তাহলে আর কি করার আছে, কারণ কখন কোন কাজ কিভাবে চলে আসবে সেটা তো আর বলা যায় না, কখন কি হবে সেটাও বলা যায় না আগের থেকে, কোনো কিছু প্ল্যান করে হয় না আমি মনে করি জীবনে। তো যাই হোক, চলো এখন তাহলে বাসন টাসনগুলো মেজে নিই। তো বন্ধুগণ, আমার বাসন ধোয়া কমপ্লিট। এখন আমি ডাল নিয়ে বাইরে যাব, কারণ এই যে তারটার মধ্যে পাখিগুলো বসে থাকে এগুলোকে কিন্তু আমি প্রত্যেকদিন অল্প করে ডাল দিই খেতে, এরকম মিক্সড ডাল দিই, কোনোদিন আবার মুগ ডাল দিই, আর ওরা কিন্তু খেয়েও ফেলে। যদিও আমি কোনোদিনও দেখিনি ওরা বসে বসে খাচ্ছে, কিন্তু নিচেও পড়ে থাকে না, খেয়ে নেয়। একদিন আমার ইচ্ছে আছে আমি লুকিয়ে লুকিয়ে দেখবো যে ওরা কিভাবে খায়। তো যাই হোক, চলো ঘরে যাওয়া যাক। কিন্তু ঘরে যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে এই ভিউটা দেখো, এই ভিউটা দেখে মনে হচ্ছে আমি মায়াপুরে আছি। কি সুন্দর লাগছে না দেখতে, কি ভালো লাগছে দেখতে। আমাদের ঘরের যে রান্না করার জানালাটা, ওই জানালাটা দিয়ে এই ভিউটা কিন্তু দেখা যায়, খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমি কিন্তু এখন ডেলি 8 গ্লাস করে জল খাওয়ার চেষ্টা করি, মানে নিজেকে নিজে প্রমিস করেছি যে ডেলি যাই হোক 8 গ্লাস করে জল খাবো। কারণ এই জল কম খাওয়ার কারণে কিন্তু আমি খুব কষ্ট পেয়েছিলাম বিয়ের আগে। বিয়ের কিছুদিন আগেই আমার কিডনি স্টোন ধরা পড়েছিল। এই কথাটা আমি কখনো কোথাও বলিনি, বাট আজকে বলছি। আর কি কারণে বলছি সেটা হলো, তোমরা অনেকেই বলো দিদি তুমি রোগা হয়ে গেছো, আগের থেকে এত রোগা হয়ে গেছো কি করে? কারণ ডাক্তার আমাকে বলে দিয়েছিল একদম স্ট্রিক্টলি তোমাকে ওয়েট লস করতে হবে। আর এমনিতেও এত হাই পাওয়ারের ওষুধ ছিল যে আমার ওয়েট লস হয়ে গেছিলো, প্রচণ্ড হেয়ার ফলও হয়েছিল। আর যন্ত্রণার কথা তো তোমাদেরকে বললামই না, এত যন্ত্রণা যেটা সহ্য করার মতন না। তো তোমরাও বাড়িতে বেশি বেশি করে জল খাও, কারণ আমি চাই না তোমরাও আমার মতন এরকম প্রবলেমে পড়ো আর এরকম বিভৎস যন্ত্রণা কষ্ট তোমাদের সহ্য করতে হোক। তো এখানে ঘরে এসে দেখলাম তোমাদের দাদা জানলা খুলেই শুয়ে পড়েছে। তো এই জানলার পর্দাটা লাগিয়ে দিচ্ছি, কারণ এখান দিয়ে প্রচণ্ড আলো আসছে, কি করে ঘুমাচ্ছে সেই জানে। আর এই জানলার পর্দাগুলোও কিন্তু আমরা বিয়েতে গিফট পেয়েছি, এটার পুরো সেট আছে কিন্তু এখানে লাগাইনি। তো যাই হোক, বিয়েতে কিন্তু সবাই খুব ভালো ভালো জিনিসই দিয়েছিল। তো এখন আমি একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে কথা হচ্ছে তোমাদের সাথে আবার।
তো এখন আমরা রেডি, এখন আমরা যাচ্ছি মন্দিরে। এখন বাজে সন্ধ্যে 6:30 মতন, মানে 6:45 বললেও চলে। তো আমি তো রেডি, তোমাদের দাদাও অলমোস্ট রেডি হয়ে গেছে। আর বিকেলবেলা তখন যে তোমাদেরকে বললাম, তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম মন্দিরে যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকেও দর্শন করাই জগন্নাথ দেব কোথায় রয়েছে আর কি অনুষ্ঠান হচ্ছে মন্দিরের মধ্যে। চলো তাড়াতাড়ি বেরোনো যাক। তো বন্ধুগণ, মন্দিরের সামনে চলে এসেছি আর এখনই মন্দিরের ভেতরে যাব। কিন্তু এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সামনেরটা প্যান্ডেল করা রয়েছে, তো ওখানে কিন্তু অনেক দোকান হয়েছে, সেটা তোমাদের পরে বাইরে গিয়ে দেখাবো। এখন তোমরা মন্দিরের ভেতরটা দর্শন করে নাও। দেখো কত ভক্তরা বসে রয়েছে আর সামনেই রয়েছে জগন্নাথ দেব। সবাই কিন্তু দীপও দেখাচ্ছে, আমারও দীপ দেখানো হয়ে গেছে। দীপ দেখানোর পরই তোমাদেরকে একটু জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম। আর পঞ্চতত্ত্বর সামনেই জগন্নাথ দেবকে রাখা রয়েছে। আর কি সুন্দর লাগছে দেখে, দেখো কি সুন্দর লাগছে। যদিও নীল আলোর জন্য এখান থেকে বোঝা যাচ্ছে না ভালো ফোনে, বাট সামনাসামনি কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে। আর পঞ্চতত্ত্বর বাইরেই কিন্তু হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান। এখন দেখো তোমরা ডান্স হচ্ছে, আর খুব সুন্দর একটা জগন্নাথ দেবের গানেই ডান্স হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয়, গানটা আমি তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ তোমরা তো জানোই অনেক কিছু মেনেই ইউটিউবে ভিডিও দিতে হয়। তো যাই হোক বন্ধুগণ, এখানে দেখো যে কত ভক্তরা ভিড় করে এই প্রোগ্রাম দেখছে, ডান্স দেখছে। এখানে কিন্তু মিডিলে কিন্তু সব ভক্তরা বসেও রয়েছে, আর দু সাইডে কিন্তু অনেক ভক্তরা দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগছে যে এত লোকজন, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তারপরে নিয়ে চলে আসলাম প্রসাদ। আজকে প্রসাদে দেওয়া হয়েছে চাউমিন আর মিষ্টি। তো চাউমিন খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করো। আমি কিন্তু চাউমিন খেতে খুব ভালোবাসি। আর এত সুন্দর প্রসাদ, তার সঙ্গে এত সুন্দর ডান্স দেখার সুযোগ, সত্যি কিনা ভালো লাগছে। মাঝে মাঝে আমার এটা মনে হয় যে কোনো জন্মে হয়তো ভালো কিছু করেছিলাম, যার জন্য এই মায়াপুর ধামে বসবাস করতে পারছি, এত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো দেখতে পারছি, ভগবানের রোজ দর্শন করতে পারি, এত সুন্দর প্রসাদ পাই। সত্যি কথা মানে কি বলবো, আমি মানে এগুলো ভেবেই মাঝে সাঝে অনেক খুশি হয়ে যাই যে সত্যি কোনো হয়তো কিছু একটা ভালো করেছিলাম জীবনে, যার জন্য এই মায়াপুর ধামে বসবাস করতে পারছি। এবার তোমাদেরকে এই যে মন্দিরের সামনেই যে মেলা বসেছে, সেই মেলাটা একটু দেখাই। এখানে রয়েছে দেখো জব ব্যাগ, তুলসীর মালা, এসব নিয়ে দোকান। তারপরে রয়েছে পাপড়ি চাটের দোকান। তো আজকে তো আমি আর কিছু খাচ্ছি না, পরে একদিন এখানে অবশ্যই ট্রাই করব। তোমরা তো দেখলেই কতটা চাউমিন খেলাম। তারপরে এই সামনে রয়েছে দেখো লস্যি বিক্রি করছে, কেক বিক্রি করছে। আর লস্যির মধ্যেও কিন্তু দেখলাম অনেকগুলো ফ্লেভার ওরা বিক্রি করছে, যেটা হলো ম্যাঙ্গো, তারপরে আরও কয়েকটা ফ্লেভার দেখতে পেলাম। তারপরে এখানে ট্রি দেখলাম, আবার ট্রি লেখা দেখে ভেবো না যেখানে চা বিক্রি করছে, এটা কিন্তু সেই চা নয়। আর এখানে আবার ধোসা বিক্রি করছে। তারপরে আবার এখানে দেখো অনেক কিছু, এখানে ভেজ রোল বিক্রি করছিল। তো বিভিন্ন দোকানে কিন্তু চাউমিন রোলটাই বেশি দেখলাম। তারপরে এখানে দেখলাম মোমোর দোকান। এই দোকানের মোমোটা কিন্তু আমার খুব প্রিয়, তোমরাও যারা মায়াপুরে আসবে তারা কিন্তু ট্রাই করতে পারো। এছাড়াও আরও বিভিন্ন রকমের দোকান ছিল, এখানে নান রুটি বিক্রি করছিল। তারপরে কিন্তু এখানে রয়েছিল ভেজ বিরিয়ানি, আর তোমরা এখানেও এসে কিন্তু নান, ভেজ বিরিয়ানি, আরও অনেক কিছু রয়েছে, ওগুলোও ট্রাই করতে পারো। তারপরে এখানে দেখো একটা ছোট্ট পারফিউমের দোকান ছিল, প্রভু ডেকে বললো একটুখানি ট্রাই করতে স্মেলটা। সত্যি স্মেলটা অসাধারণ। কিন্তু যেহেতু আমার ঘরে এখন অনেকগুলো রয়েছে, যার জন্য আমি আর কোনো নতুন পারফিউমের দিকে যাচ্ছি না, কারণ ওগুলোই মানে সত্যি দেওয়া হয় না। ওগুলো শেষ হলে তারপরে আবার নেব, প্রভুদের তো মায়াপুরে দোকান রয়েছেই। তো চলো আজকে বেরিয়ে যাই, অন্যদিন তোমাদেরকে আবার ভালো করে ঘুরিয়ে দেখাবো। এমনিতে 9:30 মতন বাজে। তো চলো বেরিয়ে যাওয়া যাক বাড়ির দিকে। বন্ধুগণ, আমরা মন্দির থেকে বাড়িতে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণ।